গরুর গোশ বাজারে ৭০০ টাকা কেজি আর খাসির গোশ বাজারে ১১০০ টাকা কেজি। তাই বলে কি গরু খাসি খাবো না? অবশ্যই খাবো। গরুর গরুর মাংসের বদলে হচ্ছে আজকে গরুর ছাট কিনে নিয়ে আসছি বাজার থেকে। এইগুলা হচ্ছে সস্তার গরুর মাংস। তো যারা জানেন না তাদের জন্য বলি আর কি। তো এগুলা হচ্ছে গরুর মাংসের ছাটি মাংস আর কি। গরুর মাংস যখন হচ্ছে কোপানো হয়, বানানো হয় আর কি, কাটারি দিয়ে চাকু দিয়ে যে গরুর মাংসগুলোকে কুপিয়ে সাইজ করা হয়, তখন দেখা যায় কাটার সময় ছোট ছোট পিস হয়ে যায় আর কি। তো সেই ছোট ছোট পিসগুলোই তারপর যে কড়কড়া হাড্ডিগুলো থাকে, ওই ছোট ছোট হাড্ডি, ওইগুলা হচ্ছে একসাথে মিশিয়ে হচ্ছে তারা হচ্ছে দোকানদাররা, কসাইরা বিক্রি করে। আর ওইগুলাই কিন্তু আমরা হচ্ছে নামি দামি দোকানে গিয়ে যে হালিম কিনে খাই, হালিম যারা বানায় সেই মামারা হচ্ছে এই গরুর এই সারি মাংস কিনে নিয়েই কিন্তু হালিম বানায় আর কি। তো এই সারি মাংস কিন্তু আমাদের বাসায় হচ্ছে সবাই খুব পছন্দ করে খাই, কারণ অনেকেই আছে যারা গরুর থুল মাংস পছন্দ করে, আবার অনেকেই আছে যারা হচ্ছে গরুর হাড়ওয়ালা মাংস পছন্দ করে। আর সারি মাংসর মধ্যে যেহেতু সবগুলোই হাড় থাকে, একদম কচকচা করকরা হাড় থাকে, তো আমরাও কিন্তু একদম হাড় খুব পছন্দ করে খাই। আমাদের পরিবারের সবাই হচ্ছে গরুর থুল মাংসর চাইতে হচ্ছে গরুর যেই হচ্ছে হাড্ডিওয়ালা পিসগুলো থাকে ওইগুলা খুব বেশি পছন্দ করে। তো আমি ফ্রিজ থেকে হচ্ছে আমার ফ্রিজে হচ্ছে কুরবানির ঈদের 1 প্যাকেট হচ্ছে গরুর মাংস ছিল, তো সেটা হচ্ছে বের করে নিয়েছি। এখানে হচ্ছে আমি বড় 1 প্যাকেটে রেখেছিলাম 2 কেজি। তো ভাবলাম যে এখানে যেহেতু আজকে সস্তায় পেয়ে, অনেক সময় দেখা যায় যে ছাড়ির দাম থাকে বেশি কিন্তু ভিতরে দেখা যায় যে ওপর দিয়ে কয়েকটা কড়কড়া হাড্ডি হচ্ছে সাজিয়ে রেখে নিচে দিয়ে হচ্ছে সব তেল চর্বিগুলো রেখে দেয়। তো আজকে হচ্ছে একদম আমি ভালো সকালবেলা গিয়েছিলাম, একদম ফ্রেশ যেই ছাড়ি মাংসগুলো থাকে ওইগুলো পেয়েছি। কোনো চর্বি টর্বি, কোনো পর্দা টর্দা ছিল না, একদম কচকচা মাংস, কচকচা হাড়। তো এই জন্য হচ্ছে আমি 3 কেজি নিয়ে আসছি, 200 টাকা কেজি, 600 টাকায়। তো যেখানে গরু গোস্ত 700 টাকা 800 টাকা কেজি, সেখানে হচ্ছে 1 কেজি ছাড়ির দাম 200 টাকা কেজি। আর আমার কাছে গরু গোস্তের চাইতে এই গরুর যে হাড়গুলা থাকে ওইগুলা খেতে বেশি ভালো লাগে। আবার অনেক সময় এগুলোর মধ্যে মাথার যেই গরুর মাথাটা যে থাকে, সেই মাথাটাও কিন্তু অনেক সময় শাড়ির মধ্যে দিয়ে দেয়। মাথার মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট চারাওয়ালা যে হাড্ডিগুলা থাকে ওইগুলা দিয়ে দেয়। তো আজকে হচ্ছে আমি হচ্ছে ওই যে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ওই যে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রেখেছিলাম। তো আমি কি করেছি, গরুর মাংসগুলো যে ফ্রিজে ছিল ওইগুলা হচ্ছে আমি এই শাড়ির সাথে মিশিয়ে 4 ভাগ করেছি। 4 ভাগ করে হচ্ছে আমি হচ্ছে 4 ভাগ না 5 ভাগ করেছি। 5 ভাগ করে হচ্ছে আজকে 1 ভাগ রান্না করেছি, আর 4 ভাগ হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো ফ্রিজ থেকে বের করেছিলাম 2 কেজি মাংস, আর আজকে আমি কিনে এনেছিলাম 3 কেজি মাংস। তো 3 কেজি আর 2 কেজি 5 কেজি হয়েছে। তো 5 কেজি আমি হচ্ছে 1 কেজি করে হচ্ছে আমি 5টা প্যাকেট করেছি। তো আজকে আমি 1 কেজি রান্না করেছি, আরও 4 প্যাকেট হচ্ছে আমি রেখে দিয়েছি। মানে শুধু হাড্ডি তো খেতে ভালো লাগবে না, এই জন্য ফ্রিজ থেকে 1 প্যাকেট গোস্তের একটা প্যাকেট বের করে সবগুলো হাড্ডি আর সবগুলো গোস্ত মিক্স করে করে রেখেছি। তো এই তো আপনাদের ভাইয়াকে গোস্ত বেড়ে দিলাম, মা বাবাকে দিলাম, তো আমিও নিয়ে নিচ্ছি। তো আমার হাত হচ্ছে মাঝখান দিয়ে একদম কেটে গিয়েছে, যেহেতু আমি হচ্ছে একটু হেভি ওয়েটের মানুষ। তো আমার হাতের তালুর যে গোশটা আছে সেই গোশটা বরাবর হচ্ছে অনেকখানি কেটে গিয়েছে। তো এই জন্য আমি হচ্ছে হাত দিয়ে কোনো কাজও করতে পারছি না, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আর বাসায় গরুর গোস্ত রান্না হলে আমি কিন্তু ভাত হচ্ছে অনেক বেশি খেয়ে ফেলি, কারণ গরুর গোস্ত আমার অনেক বেশি পছন্দের একটি খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।